আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণামন কুকিং স্টুডিও। তো আজকে যখন আমরা কক্সবাজার যাই তখন আমরা মেরিন ড্রাইভের দিকে যাই। তো ওইখান থেকে আমরা শাহাপুরী দ্বীপে যাব। তো শাহাপুরী দ্বীপে যাওয়ার সময় আমাদের কিছু সুন্দর মুহূর্ত আর কিছু সুন্দর দৃশ্য, যেটা একদম দৃশ্যর মতোই সুন্দর, যেটা আসলে চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই জায়গায় গিয়ে মোবাইল আসলে এটা বোঝা যাবে না যে আসলে জায়গাগুলো এত সুন্দর। আপনারা দেখেন এগুলার বাতাস আর যে এই যে এই নৌকাগুলা, এগুলো দিয়ে নাকি তারা মাছ ধরে, জেলেরা মাছ ধরে। তো এইগুলা দেখে আমি কিন্তু বারবারই বলতেছিলাম যে এই জায়গাটার মধ্যে আসলে দাঁড়ানো উচিত। তো এই জায়গাটা আসলে অনেক ভিডিওতে অনেক জায়গায় দেখছি, কিন্তু তারা বলছিল যে না, আমরা এখান দিয়ে আবার আসবো, তখন ছবি তুলে নিও আর কি। তো আসলে এখানে ছবি তোলা হয় নাই। আর এই জায়গাগুলো দেখেন একদম ছবির মতোই সুন্দর। আসলে এগুলো যখন দেখতেছিলাম আমি এক মুহূর্তের জন্য আমার চোখটা অফ করি নাই, কারণ যে আমি আমি এগুলো দেখতে দেখতে যাব। আর কক্সবাজার যে এবারে ভ্রমণটা আসলে এত সুন্দর হবে আসলে বুঝতেই পারিনি। আর এখানে আমি যাওয়ার সময় বলতেছি দেখো দেখো, আমি সবাইকে বলতেছি, সবাই তাকায় আছে। তারপর আমি বলি দেখো দেখো, এইগুলাতে আসলে যদি সারা দিন রাত বসে থাকি আপনার কোনো ক্লান্তি লাগবে না। তবে আমরা যখন যাই তখন তো নভেম্বরের শেষের দিকে। তো এই দিকটাতে আসলে তখন একটু রোদ থাকে, আর তখন কিন্তু এখানে একটু ঠান্ডা পড়া শুরু করছে অলরেডি। কিন্তু এখানে দেখেন জেলেরা কিন্তু মাছ ধরতেছে একদম সমুদ্র থেকে। আর এই জিনিসগুলো দেখতে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এক সাইডে যে এরকম পাহাড় দেখা যাইতেছে, দেখেন এক আমরা গাড়ি থেকে দেখতেছি এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র। আপনার পাহাড়ও দেখা হলো, সমুদ্রও দেখা হলো, দুইটা জিনিস একসাথে। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এগুলো দিয়ে না দেখলে আসলে বোঝা যায় না। তো এই জন্য বলবো যে ঘোরা উচিত আর কি, দুনিয়াটা দেখা উচিত। এত সুন্দর, জাস্ট গাড়ি থেকে দেখতে এত সুন্দর লাগতেছে। আর যদি আপনি এখানে নেমে কতক্ষণ দাঁড়াতেন তাহলে আরও কত ভালো লাগতো। তো যাই হোক, এর মধ্যে দেখেন এক সাইডেও যে সমুদ্রের পানিগুলো একদম নীল হয়ে আছে। আর এখানে যে ঝাউবনগুলো আছে এগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে। তো এইখানে আমরা যেহেতু টেকনাফ যাব, তো টেকনাফ থেকে ওইখানে দাঁড়িয়ে যে এখানে অনেক ধরনের ঝালমুড়ি, ছোলা, তারপর প্যাকেট ঝালমুড়ি, এগুলো এখানে পাওয়া যায়। আর বেশিরভাগ যে এখানে যে নৌকাগুলা, এইগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তবে এই নৌকাগুলোর সাথেও কিন্তু আমরা ছবি তুলছি এখানে যখন আমরা টেকনাফ যাই তখন। আর এই নৌকাগুলোকে তারা দেখেন কিভাবে দাঁড় করাইছে এগুলাকে একটা একটা করে। আর এখানে আমরা গাড়ি থেকে নামার পর একটা ঝালমুড়ি খাই মজাদার। তো এই ঝালমুড়িটা কিন্তু খুবই মজা ছিল আসলে। আপনি যখন বাইর হবেন সবার সাথে কিছু খাবেন, ওইটাই আসলে মজা। তো যেহেতু আমরা কয়েকটা কাপেল এখানে গেছি, তো সবাই মিলে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম। আর ঝালমুড়িটা এত বেশি মজা ছিল, এখানেও সবাই একসাথে খাচ্ছিলাম, তো আসলে এটার মজাটা আসলে দ্বিগুণ বেড়ে গেছে। তো এখানে আমি আর আমার হাজবেন্ড খাচ্ছিলাম, সবাই দেখেন সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে। তো সবাই তো আর ভিডিও করা যায় না, যারা যারা ভিডিওতে আসতে যায় না তাদেরকে আমি ভিডিও করিনি। তো এখানে আমার মেয়ে কিন্তু এত বেশি মিষ্টি পছন্দ করে না, সে কিন্তু এরকম ঝালমুড়ি হলেই কিন্তু তার বেশি ভালো লাগে, সেও ঝালমুড়ি খাচ্ছিল। আর এর মধ্যে যে এখানে এই পাহাড়ি কলা ডাব ছিল। তো এখানে আমি একটু নিচের দিকে ভিডিওটা করছিলাম, তো এই জন্য এটা স্পিডটা একটু বেড়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে যে মূলত আমরা এখানে কলা খাচ্ছিলাম সবাই বসে। আর এখানে কলাটা যে এত বেশি মজা। আর বললাম না, এখানে যে ক্যামেরাটা অন ছিল আমি এটা আসলে বুঝতেই পারি নাই। আর ক্যামেরাটা নিচের দিকে থাকার পরে যে অফ হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে যে পরবর্তীতে আমি আবার ভিডিওতে আসলাম। এখানে এই জায়গাটা দেখেন, যে এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা ছবি তুলবো, মূলত এই যে নৌকা ছবিগুলা। আর এখানে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়া করছি, এখানে চা খাইলাম, রং চা খাইলাম, তারপর যে আপনার এরকম কলা, আর যে চিপস, আর বাচ্চারা চিপস জুস যেগুলো খেয়ে নিচ্ছিল। আর আমি এখানে রং চা খাচ্ছিলাম ফিল নিয়ে নিয়ে। আমি আসলে এখানে যে খুব বেশি মজা করছি, কারণ যে মানে এরকম একটা আবহাওয়াতে যদি একটা রং চা হয় তাহলে তার বলার বাহিরে।